এরা নিজের ইচ্ছে মতো চালায়, এই সমস্যার সমাধান হওয়া উচিত। এদিকে আপনারা দেখতে পাবেন মোড়ে পৌঁছে গেছি, সামনে দেখা যাচ্ছে মসজিদের একটা গম্বুজ। ডান দিকে হালকা স্লাইড রাইড যদি দেখা যায়, এই যে পলাশী মনুমেন্টের যে স্মৃতিসৌধ সেটা কিন্তু এখানে রয়েছে। এই রাস্তাটা দিয়েই, এই এক্সিটটা দিয়েই কিন্তু চলে যাচ্ছে পলাশী মনুমেন্ট। সে ঐতিহাসিক পলাশী যুদ্ধ যেখানে হয়েছিল, সেই পলাশীর উপর দিয়ে এখন যাচ্ছি। আমার বাড়ি থেকেও পলাশী খুব একটা বেশি দূর নয়, 8 থেকে 9 কিলোমিটার। রাস্তা মাঝে মাঝে বেশ খারাপ দেখা যাচ্ছে। আকাশের অবস্থা কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এটা হচ্ছে পলাশী ট্রাফিক মোড়। এই দিক দিয়ে চলে গেল একেবারে তেহট্ট রোড, চলে গেল এটা দিয়ে বাঁ দিক দিয়ে। খুব ব্যস্ততম রাস্তা। আমরা এই পলাশীতে বাঁ দিকে পাবো মীরা হাই স্কুল, এই যেটা দেখা যাচ্ছে চকলেট কালারের, মীরা উচ্চ বিদ্যালয়, খুব পুরাতন স্কুল। চণ্ডীপুর স্টেশন, আর পাগলা চণ্ডীপুর তো, আর এটা হচ্ছে পানিঘাটা দ, এটা হচ্ছে পানিঘাটা দ। এই ব্রিজ একসময় খুব সমস্যা হয়েছে, ওই তো রেল ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এই স্কুলটা পানিঘাটা স্কুল, বহু পুরাতন এবং নামি দামি স্কুল। কতটা দেখানো গেল আমি জানি না। এর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা নেমে গেল, সেই রাস্তাটা যাচ্ছে রাধাকান্তপুর। তো এখন এই সমস্ত বৃক্ষগুলো লাগানো হয়েছে। তো বলতে বলতে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, দেবগ্রাম রয়্যাল এনফিল্ড শোরুমের কাছাকাছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি শোরুমটা। দেবগ্রামের মধ্যে প্রবেশ করলাম। এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম, এই দিক থেকে নেব। আমি ডান দিকে যাব এবং আমি আমার গন্তব্যে এসে হাজির। আজকে নিলাম রয়্যাল এনফিল্ডের শোরুম, চলে এসছি আজকে। এই দিক থেকে ভালো আসছে, বুঝলেন।